হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান পেপার 1 অর্থাৎ সেমিস্টার 1-এ শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্য সমূহ। এটি কিন্তু ইউনিট 1-এ রয়েছে তোমাদের প্রথম অধ্যায়। তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1-2 এর ভিডিও দেখোনি, অতি অবশ্যই তোমরা দেখে নিও। এটি কিন্তু পার্ট 3-র ভিডিও বা ফাইনাল তোমরা বলতেই পারো, কারণ যতগুলি প্রশ্ন বাকি ছিল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেব কোন প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলে রাখি, পার্ট 1, পার্ট 2 এটি কিন্তু পার্ট 3-র ভিডিও, এটাই কিন্তু ফাইনাল পার্টের ভিডিও। এর পরবর্তীতে আমরা ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। আর তোমাদেরকে বলে রাখি, এটি কিন্তু গ্রুপ এতে রয়েছে শিক্ষার ভূমিকা। এখানে দুটি ইউনিট রয়েছে, প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, পরবর্তীতে সেকেন্ড ইউনিটের ভিডিও কিন্তু আসবে। তার পরবর্তীতে গ্রুপ বি এ যে দুটি ইউনিট রয়েছে তার প্রশ্ন উত্তর আসবে, অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দেব। কারণ তোমরা সকলেই জানো তোমাদের সেপ্টেম্বর থেকেই কিন্তু পরীক্ষা হবে স্কুলে, তোমরা সকলেই কিন্তু একথা জেনে নিয়েছো স্কুল থেকে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 1 প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর পার্ট 3-র ভিডিও, এটাই কিন্তু ফাইনাল পার্টের ভিডিও। ফার্স্ট প্রশ্ন, সাবিদ্যা যা বিমুক্ত এ কথাটির অর্থ কি? যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই কিন্তু বিদ্যা। শিক্ষার লক্ষ্য একমুখী না বহুমুখী? বহুমুখী। সাধারণভাবে দার্শনিকদের যে 4টি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো ভাববাদী, বস্তুবাদী, প্রয়োগবাদী আর প্রকৃতিবাদী। জ্ঞানার্জনই শিক্ষার লক্ষ্য এবং জ্ঞান বৃদ্ধির ওপর মানসিক উন্নতি নির্ভরশীল। এই মতের ধারক ও বাহক কে? এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। শিক্ষা হলো এমন কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে, এই কথাটি বলেছেন কে? কমেনিয়াস। পরবর্তী প্রশ্ন, প্লেটো ছিলেন চরম ভাববাদী। প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, এই উক্তিটির বক্তা, এখানে বস্তা রয়েছে, এখানে কিন্তু স্পেলিং মিস্টেক রয়েছে, তোমরা ঠিক করে নিও। বক্তাকে অ্যারিস্টটল। লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, একথা কে বলেছেন? জন ডিউই। পরবর্তী প্রশ্ন, প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক। বৈদিক শিক্ষায় কটি আশ্রমের কথা উল্লেখিত আছে? 4টি। বংশধারার ক্ষুদ্রতম উপাদান হলো জিন। নিচের কোন বৈশিষ্ট্যগুলি বংশধারা সূত্রে প্রাপ্ত? অ্যান্সার হবে, তোমরা দেখে নাও, বর্ণান্ধ, রক্তের গ্রুপ আর চোখের রং। আর গাছে চড়া এটি কিন্তু হবে না। পরবর্তী প্রশ্ন, শিশু জৈবিক উত্তরাধিকারী নিয়ে জন্মগ্রহণ করে এবং সামাজিক উত্তরাধিকারীর মধ্যে জন্মগ্রহণ করে, উক্তিটি কার? অ্যান্সার হবে স্যান্ডফোর্ডের। অ্যান্সার হবে স্যান্ডফোর্ডের। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোম, RNA, মেন্ডেলের নীতি ইত্যাদি শিক্ষাবিজ্ঞানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়? বংশধারা বা বংশগতি। মানুষের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা কত? 1000-এরও ওপরে। বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীকে পরিপূর্ণ বিকাশ সাধন। পরবর্তী প্রশ্ন, ছাত্রানাং অধ্যয়ন তপ, এই কথাটির অর্থ কি? শিক্ষার্থীদের একমাত্র কাজ হলো অধ্যয়ন, অর্থাৎ ছাত্রানাং অধ্যয়ন তপ। পরবর্তী প্রশ্ন, শিক্ষকের প্রথম কর্তব্য কি? শিক্ষার্থীদের প্রতি কিন্তু তাদের কি করা? মনোযোগ দেওয়া। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম কথাটির অর্থ কি? শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায় কিন্তু পাঠ্যক্রম কথাটির অর্থ। কোন লাতিন শব্দ থেকে কারিকুলাম শব্দটি উৎপত্তি হয়েছে? অ্যান্সার হবে কারে থেকে। অ্যান্সার হবে কারে থেকে। অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় দেখা যায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এই উক্তিটি কার? হর্নির। অ্যান্সার হবে হর্নির। পাঠ্যক্রমের ভিত্তি কয়টি? 4টি। পেইনির মতে কারিকুলাম কি? অ্যান্সার হবে শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের কর্মসূচির সংগঠন। ফ্রয়েবেলের মতে কারিকুলাম কি? মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ। পরবর্তী প্রশ্ন, কার্ট লিউইন পরিবেশকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি। পরবর্তী প্রশ্ন, এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভব হয়েছে তা হচ্ছে এনভায়রন থেকে। শিক্ষা একটি ত্রিমেরু বিশিষ্ট ক্রিয়া, এটা বলেছে অ্যাডামসন, কিন্তু শিক্ষা একটি দ্বিমেরু ক্রিয়া, এটি কে বলেছেন? আনসার হবে জন অ্যাডামস কিন্তু বলেছেন। শিক্ষা জ্ঞানার্জনের প্রক্রিয়া, সংকীর্ণ অর্থ এটি, কিন্তু শিক্ষার অর্থ অভিযোজন, এটি কিন্তু ব্যাপক অর্থে। এডুকেশন কথাটির অর্থ হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। বৈদিক শিক্ষার 4টি পর্বকে বলে চতুরাশ্রম। শিক্ষার লক্ষ্যের
অপর নাম কি নীতি শিক্ষা, অ্যান্সার হবে নৈতিক লক্ষ্যের অপর নাম কিন্তু নীতি শিক্ষা। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ড্যাশ লক্ষ্যের অপর নাম বৃত্তি শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষার ড্যাশ লক্ষ্যের একটি উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা, আধ্যাত্মিক ড্যাশের মতে ভালোত্ব হলো শিক্ষার লক্ষ্য, অ্যান্সার হবে প্লেটো। পরবর্তী প্রশ্ন, ড্যাশের মতে শিক্ষার ব্যবহারিক লক্ষ্য হলো কোনো না কোনো মঙ্গল সাধন, অ্যান্সার হবে অ্যারিস্টটল বলেছেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল উপযুক্ত নাগরিক তৈরি করা, অ্যান্সার হবে এথেন্সের। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের জন্য ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।